নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌসুমি, ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো কালকে আমি নবদ্বীপের ভিডিও পোস্ট করেছিলাম, ব্লগ ভিডিও। তো ওখানে বলেছিলাম যে মায়াপুরের ভিডিও ওই ভিডিওর মধ্যে অ্যাড করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আলাদা করে আমি আবার পোস্ট করব। তাই আজকে আলাদা করে আমি মায়াপুরের ভিডিওটা শেয়ার করব। তো ওখানে গিয়ে আমরা কি করেছি, কেমন কি অভিজ্ঞতা হলো আমাদের সঙ্গে, সেই সব কিছু শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি দেখতে ভালো লাগবে। তো আমরা এখন নবদ্বীপ ঘাট থেকে লঞ্চের টিকিট কেটে এখন লঞ্চে উঠছি আমরা মায়াপুর ঘাটে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে সবাই ভিজে গেছে, অবস্থা খুবই খারাপ। আর নদীর জল তো প্রচুর বেড়েই গিয়েছে, সেটা বলার কথা নয়। যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য বর্ষার মধ্যে, সেহেতু যত বৃষ্টি হলেও বৃষ্টি মাথায় করে আমাদের তো ঘুরে আসতেই হবে। আর এই দেখুন, এই জায়গাটা খুব সুন্দর লাগে। দুটো নদীর জল কিন্তু কখনো মিশে যায় না, এক সাইডে ঘোলা জল আর এক সাইডে পরিষ্কার নীল জল। তো দেখতে বেশ ভালোই লাগছে। এভাবে কিছুক্ষণ ছিলাম আমরা লঞ্চের মধ্যে, তারপর আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেছিলাম। এরপর ঘাট থেকে নেমে টোটো ধরে মন্দিরে পৌঁছতে হবে। তো তার জন্য আমরা যেহেতু প্রথম এসেছি এখানে, তো আমাদের কাছে সব কিছুই অজানা, যে যেমন পারে আমাদের কাছে ভাড়া বলে যাচ্ছে। আর এখানে যেটি মূল মন্দির রয়েছে, মানে যেখানে ঠাকুরের পুজো হয়, সেই মন্দির দুপুর 1টার পর বন্ধ হয়ে যায়, আর আবার বিকালে খুলবে। কিন্তু আমরা যখন টোটোতে এসে বসছিলাম তখন বাজে 12টা 40। তো হাতে আর সময় নেই, এত দূর কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি, তো মন্দিরে ঠাকুর দর্শন করব না তা কি হয়? তো আমরা বললাম টোটোওয়ালাকে যে আমরা এক্সট্রা টাকা দিচ্ছি, আপনি আমাদের নিয়ে চলুন। তো উনি এক্সট্রা টাকার বিনিময়ে আমাদেরকে মন্দিরের মধ্যে নিয়ে এলেন। আমরা তো মন্দিরে এসে গেছি, কিন্তু মন্দিরে কোন দিকে কোথায় কি রয়েছে সে তো আমরা জানি না। আর তখন ঘুরতে বাজে 12টা 50, মানে হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। আর ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, মন্দিরেরই একজন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাদের মন্দিরে যাব রাস্তাটা কোথায়। উনি আমাদেরকে দেখিয়ে দিলেন। অনেক খোঁজার পর যদিও মন্দিরে দর্শন পেলাম, তারপরেও ঝামেলা শেষ হলো না। হাতে আছে মাত্র 8 মিনিট। মন্দিরে প্রবেশের আগে মন্দির থেকে কিছুটা দূরে একটি জায়গা আছে, ওখানে টোকনের বিনিময়ে ব্যাগপত্র, জুতো সব কিছু জমা দিতে হয়। তারপর আবার লাইন দিয়ে এই গেটের মাধ্যমে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা বৃষ্টির মধ্যে ছুটোছুটি করে সমস্ত ব্যাগপত্র, জুতো জমা দিয়ে টোকন নিলাম। তারপর এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এর মধ্য দিয়ে গলে গিয়ে আমরা ওই যে সাইডে মন্দির, ওই যে ওখানে ঢুকলাম। তো মন্দিরে গেলাম, ঠাকুর দর্শন করলাম, পুজো হলো, প্রসাদ নিলাম। যখনই 1টা বেজে গেল তখনই সবাইকে এবার মন্দির থেকে বাইরে বের করে দিল এবং মন্দির বন্ধ করে দিল। তারপর এই সাইডে থাকা মিউজিয়ামের মধ্যে আমরা গিয়েছিলাম। ওখানে বিভিন্ন পুজোর সামগ্রী বা বিভিন্ন কসমেটিক আর অনেক কিছু ছিল, সেসব কিছু দেখলাম। পছন্দ মতো একটা জিনিস কিনেও ছিলাম। আমরা যে মন্দিরে গিয়েছিলাম ওটা ছিল সূর্য মন্দির, ওখানেই পুজো হয়েছিল। আর ওর পাশে রয়েছে মায়াপুরের মূল আকর্ষণ ইস্কন মন্দির, যেটির এখনও কাজ চলছে, তাই ভেতরে প্রবেশ নিষেধ, শুধুমাত্র বাইরে থেকে দর্শন করলাম। এতদিন মোবাইলে দেখেছিলাম ইস্কন মন্দির, আর এখন সামনে থেকে দর্শন করলাম, খুবই ভালো লাগলো। সবই ঠাকুরের কৃপা, তাই এই জন্মে আমার দেখার সৌভাগ্য হলো সব কিছু। তো এইভাবে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বিভিন্ন মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম। আর এইসবের মধ্য দিয়ে কখন যে সকালে লুচি তরকারি হজম হয়ে গিয়েছে সেটা আর বুঝতে পারিনি। তো এখন প্রচুর খিদে লেগে গেছে। তো আমরা মায়াপুরের যে জায়গায় প্রসাদ খাওয়ার জন্য নবদ্বীপ থেকে না খেয়ে ছুটে ছুটে এখানে এলাম, সেটি হলো গদা ভবন। তো এই গদা ভবনে প্রসাদ খাবো খুব আশা করেছিলাম, কিন্তু এক কথায় আছে না, কপালে নেই ঘি, ঠিক ঠকাইলে হবে কি, ঠিক সেই রকম অবস্থা হলো আমাদের। তো লোকজনকে জিজ্ঞাসা করার পর আমরা গদা ভবনের ঠিকানা পেয়েছিলাম এবং ওখানে গিয়েছিলাম। কিন্তু যখনই পৌঁছাই তখনই জানতে পারলাম যে আমাদের টিকিট শেষ হয়ে গেছে, আর প্রসাদ পাওয়া সম্ভব নয়। তারপর অগত্যা আর কী করবো, আবার খুঁজে খুঁজে চলে এলাম এখন গোবিন্দ, একটা রেস্টুরেন্ট, যেটা ওই মন্দিরের একদম পাশে রয়েছে। আমরা লক্ষ্য করিনি বা জানি না, কিন্তু পরে ওখানে মানুষজনকে জিজ্ঞাসা করার পর তারপর ওনারা বললেন। তো এখানে এসেছি, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো বসেছি, তারপরে মেনু কার্ড দিয়েছি, ওখানে আমাদের পছন্দ মতো আমরা খাবার অর্ডার করেছি। কিছুক্ষণ বসতে হয়, তারপর গরম গরম খাবার দিয়ে দেয়। আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও, তারপর ছিল আলুর দম, আর ছিল পনিরের তরকারি।
তো ওটাই এখন আমরা 3 জন মিলে খেয়ে নিচ্ছি। আর এই যখন খিদা লাগে না, তখন যাই পাওয়া যায় সেটাই যেন অমৃতের মতো লাগে। তো আমাদের এই খিদের মধ্যে এটাই আমাদের কাছে অমৃত ছিল। এখানে যখন খাবারটা অর্ডার দিয়েছিলাম তখন খাবারটা কেমন হবে, মানে কেমন টেস্ট বা কী পরিমাণে দেবে, তো সেটা নিয়ে আমরা 3 জনে ভেবেছিলাম যে যদি 3 জনে ঠিকঠাক না হয় তাহলে অন্য কিছু আবার অর্ডার করতে হবে। তো আমরা একটা অন্য মেনু ঠিক করে রেখে দিয়েছিলাম, আমরা ভেজ বিরিয়ানি নেব এটা ঠিক করে রেখেছিল আমার বর। কিন্তু যখন খাবারটা আমাদেরকে দিল আর আমরা যখন খেতে শুরু করলাম তখন দেখলাম যে খাবারটা অনেকটাই পরিমাণে ছিল আর খুব টেস্ট। মানে পোলাও যে এত সুন্দর হয় এখানে না খেলে বুঝতে পারতাম না। খাবারগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা খেলাম, অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম। আর যেহেতু আমরা ভিজে পোশাকের মধ্যে গিয়েছিলাম তো এসির মধ্যে বেশ কিছুক্ষণ বসেছিলাম যাতে কিছুটা পরিমাণ জামা কাপড় একটু শুকনো হয়ে যায়। তারপর বাইরে বেরিয়ে এলাম। এই যে বাইরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সামনে চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে বসে অনেকে কফি খেতেও পারে। ভেতরে রেস্টুরেন্ট। তো আমরা বৃষ্টি হচ্ছে দেখে এখানে বেশ অনেকক্ষণ মতো বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টাফ রয়েছে, এই স্টাফদের সঙ্গে গল্প করছিলাম, কোথা থেকে আমরা এসেছি, আমাদের বাড়ি কোথায়, কেমন কি, বা এনার এখানে কী কী কাজ করেন, এইসব ব্যাপারে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করলাম, কথা বললাম। তো ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে নবদ্বীপের তুলনায় মায়াপুরে সমস্ত জিনিসের দাম খুবই বেশি হয়, মানে 2-3 টাকা করে বেশি থাকে। তো বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, আর কতক্ষণ আমরা বসে থাকবো। তো এই জন্য আধ ঘন্টা মতো বসেছিলাম। তারপর আবার ওই বৃষ্টির মধ্যে ছাতা বের করে আমরা বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘোরার জন্য। তো এখানে ইচ্ছা ছিল যে মায়াপুরে যত সাইট সিন ছিল নবদ্বীপের মতো আমরা ঘুরে ঘুরে দেখব, কিন্তু সম্ভব হলো না। যে টোটো আমাদেরকে নিয়ে এসেছিলো ওই মন্দিরে, আমরা ওনার মোবাইল নাম্বারটা নিয়ে রেখেছিলাম। তো বলেছিলাম যদি আমরা সাইট সিনে কোথাও বেরোতে যাই তখন আপনাকে ফোন করব। কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর এত ভিজে গেছি, তার মধ্যে আর ঘোরার এনার্জি ছিল না, ঠান্ডা লেগে গেছে অলরেডি। তাই মন্দিরের ভিতর দিয়ে মন্দিরের কিছু সাইট সিন আমরা দেখে নিচ্ছি। এই যে এখানে রয়েছে শ্রী প্রভুপাদের হচ্ছে সমাধিস্থল, বিনামূল্যে দেখার। এখানেও আমরা গিয়েছিলাম, কিন্তু ভিতরে মোবাইল তো অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি, এই বাইরে থেকে দেখাচ্ছি। সবাই বলে যে আগে মায়াপুর ঘুরতে তারপর নবদ্বীপ ঘুরতে, কিন্তু আমরা আগে গিয়েছিলাম নবদ্বীপ। ওখানে আমার বরের মানসিক ছিল, তো মানসিক কাটানোর জন্য গেছিলাম। আর তারপর নবদ্বীপের বিভিন্ন সাইট সিনগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওখান থেকে মায়াপুরে পৌঁছতে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যদিও বিকেলের দিকে সাইট সিনগুলো ঘোরা সম্ভব হতো, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। ভিজে জামা কাপড় নিয়ে 5 থেকে 6 ঘন্টা রয়েছি, আর কতক্ষণ থাকা যায় পাবে। তাই অল্প সময়ের মধ্যে আমরা মায়াপুরটা দর্শন করে নিলাম। এরপর ইস্কন মন্দিরের সামনে আমরা ছবি তুললাম, একটু ভিডিও বানালাম, ঘুরলাম। তো এখানে এসেছি এখন, এরপরে আর কবে সময় হবে কি হবে না, এখন ঠাকুর আমাদেরকে ডেকেছেন তাই আসতে পেরেছি। তো এরপরে ভবিষ্যতে যদি সুযোগ হয় আবার নিশ্চয়ই যাব। তো তার জন্য যে যখন এসেছি তাই একটু ছবি তুললাম, একটু ভিডিও বানালাম। এরপর ওখানে মায়াপুরের বিভিন্ন দোকান থেকে আমরা পুজোর কিছু জিনিস আর গোপী ড্রেস একটা কিনে এনেছিলাম আমার বোনের জন্য। আর আমার শ্বশুর শাশুড়ি আগে একবার গিয়েছিল মায়াপুর, ওখান থেকে আমার জন্য গোপী ড্রেসটা এনেছিল, ওটা পরেই আমি মায়াপুর নবদ্বীপ ধাম দর্শন করলাম, ঘুরলাম। মোটামুটি বেশ ভালোই লাগলো অল্প সময়ের মধ্যে মায়াপুর দর্শন করে ঘোরার পর। আর ওখানে ওদের সঙ্গে কথা বলার পর আমি জানতে পারলাম যে মায়াপুরের যে ইস্কন মন্দির ওটা এখন তো কাজ চলছে, ওটা 2023 সালে মন্দিরের কাজ কমপ্লিট হবে, তখন 2023 সালে মন্দির খোলা হবে। তো তখন যদি সুযোগ হয় একবার আপনারাও আসতে পারেন, যদি আমাদেরকে ঠাকুর ডাকে তখন আরেকবার যাব। তো আপাতত আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা বাড়ি চলে যাব। আর বেশ কিছুক্ষণ এখানে একটু ছিলাম, ছবি টবি তুললাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমরা যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আপনারা দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।